দেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে গণভোট বিতর্ক। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির দাবি, সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করতে হবে। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াতে ইসলামী। এই নিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে কথার লড়াই। সেই ধারাবাহিকতায় গণভোট ইস্যুতে কথা বলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিও। শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে গণভোট ইস্যুতে কথা বলতে গিয়ে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। 5 আগস্টের পরে এই দলের একটা আসনের প্রার্থী যেই টাকা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে একটা গণভোট আয়োজন সম্ভব। এছাড়াও ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েও একটা গণভোট আয়োজন করা সম্ভব। নাসিরউদ্দিনের এমন মন্তব্যের পরই প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় কেন্দ্রীয় যুবদল। সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের বরাতে বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির অশোভন মন্তব্য ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে কুৎসা রটনা করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি অতীতেও দেশের সম্মানিত নাগরিক ও প্রাজ্ঞ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়িত্বহীন ও শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন, যা রাজনৈতিক সৌহার্দ্য ও সহাবস্থানের পরিপন্থী। আমরা এ ধরনের আচরণকে দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার অসৎ প্রচেষ্টা হিসেবে দেখছি। যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা ওই বিবৃতিতে আরও বলা হয়, জুলাই পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা, শিষ্টাচার ও সহনশীলতা অত্যন্ত প্রয়োজন। প্রমাণহীন ও মিথ্যা তথ্যের ভিত্তিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অপমান করার চেষ্টা করা অগ্রহণযোগ্য, অনাকাঙ্ক্ষিত। দেশের একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে ভবিষ্যতে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হবেন বলে আমরা প্রত্যাশা করি। এদিকে আপত্তিকর মন্তব্যের জেরে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির নামে মামলা করবেন বলে জানিয়েছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। বলেন, মানসিকভাবে যদি নাসিরউদ্দিন পাটোয়ারি অসুস্থ থাকেন তাহলে চিকিৎসার দায়ভার নেবেন তিনি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আলোচনায় এসেছিলেন এই এনসিপি নেতা। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।